ভিডিও থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার আমি একটা এমন ডিভাইস ইউজ করছি যেখানে ডিজিটাল ভিডিও দেখছি, কোয়ালিটি, এটা পরে আসছি আমরা আস্তে আস্তে। Bandwidth of an ordinary TV channel is too small to transmit high definition TV signal unless this signal is digitized. তাহলে কি যদি অ্যানালগ ভাবে চিন্তা করি আমরা, তাহলে অর্ডিনারি টিভির bandwidth of ordinary TV channel is too small, সেইটার মধ্যে দিয়ে যদি অ্যানালগ হাই ডেফিনিশন টিভি সিগন্যাল ওই ব্যান্ডউইথের মধ্যে থেকে পাঠাতে চাই, তাহলে সেটা সম্ভব নয়। শুধু সম্ভব যদি আমরা হাই ডেফিনিশন টিভি সো আমরা যদি আমাদের ব্যান্ডউইথ কিন্তু ফিক্স করে দেওয়া আছে অলরেডি, সেই ফিক্সড ব্যান্ডউইথের ভেতর দিয়ে যদি আমরা ট্রান্সমিট করতে চাই, তাহলে আমাদের সিগন্যালকে ডিজিটাইজ করলে সেটা সম্ভব। সেম ব্যান্ডউইথ ইউজ করে আমরা হাই কোয়ালিটি টিভি সিগন্যাল হুইচ ইজ ডিজিটাল সেটা ট্রান্সমিট করতে পারি। অ্যানালগ হলে আমরা পারবো না। তাহলে কি পারবো না এমন কোনো কথা নয়, পারবো, কিন্তু ব্যান্ডউইথ বেশি লাগে। Advantages of digital signal is robustness and more efficient use of bandwidth. এটা তো বোঝাই গেল যে bandwidth efficient digital video or digital signal. Digital TV signal can be transmitted with almost any resolution and aspect ratio with either interlaced or non-interlaced scanning. Digital TV signal মানে আসল একটা ভালো ব্যাপার হলো এই যে আমরা এটাকে ট্রান্সমিট করার সময় বিভিন্ন ফরম্যাটে ট্রান্সমিট করতে পারি। অর্থাৎ এর রেজুলেশন কম রেজুলেশনে ট্রান্সমিট করতে পারি, বেশি রেজুলেশনে ট্রান্সমিট করতে পারি, হাই ডেফিনিশন রেজুলেশনে ট্রান্সমিট করতে পারি, আসপেক্ট রেশিও ডিফারেন্ট আসপেক্ট রেশিওতে ট্রান্সমিট করতে পারি, এবং একই ফরম্যাটের ভিতর থেকে মানে একই ডিজিটাল সিগন্যালের ভিতর থেকে ইন্টারলেসড সিগন্যাল পাঠাতে পারি অথবা নন ইন্টারলেসড সিগন্যাল স্ক্যানিং এর সিগন্যাল পাঠাতে পারি। সো ডিজিটাল টিভি সিগন্যাল ইজ ভেরি কনভিনিয়েন্ট। হ্যাঁ, তাই আমরা দেখতে পেলাম। কারেন্টলি 18 ডিফারেন্ট পসিবিলিটিস, এই যে অনেক রকমের ফরম্যাট বা পসিবিলিটিস কথা বললাম। হ্যাঁ, কি বললাম? বিভিন্ন ধরনের রেজুলেশন, বিভিন্ন ধরনের ইন্টারলেস অর নন ইন্টারলেস, বিভিন্ন ধরনের আসপেক্ট রেশিও। আসপেক্ট রেশিও আবার কি? একটা টিভি স্ক্রিনের কতটুকু চওড়া এবং কতটুকু লম্বা, এই দুইটার যে রেশিও, এটাকে বলে আসপেক্ট রেশিও। তো বিভিন্ন আসপেক্ট রেশিওর সিগন্যাল হতে পারে। And currently 18 different possibilities are there are possible. মানে এটা ইউএস স্ট্যান্ডার্ড থেকে নেওয়া হয়েছে, এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ডে কি আছে আমার এই মুহূর্তে আমি কোনো কোথাও খুঁজে পাইনি, হয়তো পাওয়া যাবে খুঁজলে। Now another digital video broadcasting terrestrial standard used in Bangladesh, India, UK, etc. for digital TV transmission. ডিজিটাল টিভি ট্রান্সমিশনের জন্য বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড এইসব দেশে যে ফরম্যাটটা ইউজ করা হয় সেটি হলো DVB-T ফরম্যাট, যেটা মিন করে ডিজিটাল ভিডিও ব্রডকাস্টিং টেরেস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, এটার নাম। যদি বলি হোয়াট ইজ DVB-T, তাহলে হচ্ছে এটি হচ্ছে এই স্ট্যান্ডার্ডই আমাদের বাংলাদেশে ব্যবহৃত হয় ফর ডিজিটাল ভিডিও ব্রডকাস্ট। আমরা নেক্সট, ডিজিটাল ভিডিও ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড, এই যে একটাকে বললাম,
এটা 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 ওই যে আগে যেরকম রেডিওর ক্ষেত্রে বলেছি যে একটা রাজনৈতিক গ্রুপ বা একটা দেশ পলিটিক্যালি হোক বা অর্থনৈতিক কারণেই হোক যে আমরা এই সিস্টেম করব, তখনই আবার আরেকটা দেশ বলে না আমরা ওই সিস্টেম করব, ওটা আমরা করব না। এই একই জিনিস ডিজিটাল ভিডিওর ক্ষেত্রেও প্রচলিত। তাহলে ডিভিবিটি এটা যেটা বাংলাদেশে ইউজ হয়, এটা হচ্ছে কি ব্লু কালার, এই ম্যাপের মধ্যে যেখানে ব্লু কালার দেখা যাচ্ছে, যেখানে যেখানে ম্যাপের মধ্যে মোটামুটি ব্লু কালার দেখা যাচ্ছে, এন্ড এই যে ইন্ডিয়া, তারপরে আমাদের দেশ তো এখানে আছে, এই বার্মা, যা কিছু অস্ট্রেলিয়া, এসব বেশিরভাগই আমাদের ডিভিভিটি টেকনিক। এই হচ্ছে কথা। আর এখানে অন্যান্য দেশ যেমন যে এই যে নর্থ আমেরিকা বলতে যেটা বোঝা যায় আর কি, নর্থ আমেরিকা, এটা হচ্ছে যেটা, সেটি হচ্ছে এটিএসসি সিস্টেম, অ্যাডভান্স টেলিভিশন সিস্টেম কমিটি, হুইচ ইজ ফর নর্থ আমেরিকা। ব্লু যেটা, এই কি বলে, যেটা যেটা গ্রিন কালার, সেটাকে বলা হয় আইএসডিবিটি। এটা হচ্ছে ব্রাজিলিয়ান, ওরা আবার ব্রাজিলিয়ানরা আবার আরেক ধরনের সিস্টেম ইউজ করে। দেখা যাচ্ছে যে ব্রাজিল ছাড়া আর জাপান ছাড়া খুব কম দেশেই এই সিস্টেম ইউজ করে। এই গেল এটা, এবং এখানে আফ্রিকা একটা দেশ আছে, এরা এই সিস্টেম ইউজ করে। এন্ড ডিটিএমবি সিস্টেম যেটা, এটা হচ্ছে গিয়া, বুঝতেই পারছো সারা পৃথিবীর মধ্যে বড় একটা দেশ, ওরা একেবারে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে চায়না। চায়না আবার তাদের মতো করে 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 অন্য আচ্ছা কারো। বলো। স্যার, এখানে স্যার অনেকগুলো দেশের হচ্ছে কোনো ইয়া নাই স্যার, ওরা কি একটা সিঙ্গেল সিস্টেম ইউজ করে না এরকম, নাকি স্যার ওদের ডাটা নাই? মানে ওদের এই মানে স্যার অনেকগুলো দেশ তো কালার করা হ্যাঁ, থাকে। যেগুলো নাই সেগুলো ডাটা নাই আর কি, আমাদের কাছে ডাটা নাই। খুঁজলে পাওয়া যাবে ডাটা, আমি অত কষ্ট করে খুঁজিনি আর কি। সেগুলো ডাটা নেই। বুঝতে পারছি। আচ্ছা, সো এইগুলো ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীতে বেশ অ্যাটলিস্ট 4 রকমের সিস্টেম চালু আছে। আচ্ছা, এবারে দেখি ডিজিটাল টিভি স্ট্যান্ডার্ড গুলো আমরা খেয়াল করি। ডেফিনেশন অনুযায়ী কতগুলো স্ট্যান্ডার্ড আছে, যেমন হাই স্ট্যান্ডার্ড, এটাও হাই স্ট্যান্ডার্ড। তারপর স্ট্যান্ডার্ডের নাম হাই, তারপরে এটাও হাই, তারপরে এটা হচ্ছে জাস্ট সিম্পলি স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড, এটাও সিম্পলি স্ট্যান্ডার্ড, এটাও সিম্পলি স্ট্যান্ডার্ড, হুইচ ইজ ইউজড ফর ভিজিএ পিসি মনিটর। এই হচ্ছে ব্যাপার। তার হাই স্ট্যান্ডার্ড কোনটা, সেটা হলো হরাইজন্টাল ডেফিনেশন হবে, যেটা 1920 বাই 1080, এটাকে আমরা বলবো হাই রেজলিউশন ভিডিও। আচ্ছা, এর আসপেক্ট রেশিও সাধারণত 16:9 হয়। লম্বা যদি হয় 16 ইঞ্চি, চওড়াটা হবে তাহলে 9 ইঞ্চি। এই 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 যে এটাকে বলে আসপেক্ট রেশিও। আর পিক্সেলের শেপও ভিন্নতা হতে থাকতে পারে, এক্ষেত্রে স্কোয়ার শেপ প্রতিটি পিক্সেল। আর ফ্রেম রেট এন্ড স্ক্যান, আই হচ্ছে ইন্টারলেস, পি হচ্ছে প্রোগ্রেসিভ। কত রকমের চালু আছে দেখো, 24 হচ্ছে ফ্রেম রেট, আর এটা হলো প্রোগ্রেসিভ। 30 হচ্ছে এখানে 30 হচ্ছে ফ্রেম রেট এন্ড এগেইন প্রোগ্রেসিভ, এন্ড আবার 30 হচ্ছে ফ্রেম রেট এগেইন ইন্টারলেস সিস্টেম। এই এখানে 3 রকমের, এবং এই সহ এই মানে এইভাবে আমরা মানে হাই স্ট্যান্ডার্ড হাই ডেফিনেশনের ভিডিও, এইচডি ভিডিও হতে পারে। এন্ড অলসো এটাকেও এইচডি ভিডিও আমরা বলবো সেকেন্ড হাই। সেটার পিক্সেল, হরাইজন্টাল পিক্সেল হলো 1280,
14 থেকে 18 পর্যন্ত, সরি ভিডিও হচ্ছে 8 থেকে ভিডিও হচ্ছে 8 থেকে 10 বিট পার স্যাম্পলই আমাদের যথেষ্ট হয়ে যায়। কিন্তু অডিওর ক্ষেত্রে দেখা যায় যে টু অ্যাভয়েড কোয়ান্টাইজিং এরর্স আমাদের 14 থেকে 18 বিট পার স্যাম্পল ইউজ করতে হয়। এই জিনিস দুইটা কম্পারিজন আমরা এখানে জেনে নিলাম। দেন color resolution does not need to be high as luminance resolution. আরেকটা মানুষের অর্গানের আরেকটা ব্যাপার বা ন্যাচারাল ফেনোমেনন এখানে চলে আসলো। কালার রেজলিউশন ডাজ নট নিড টু বি হাই অ্যাজ লুমিনেন্স রেজলিউশন। ইন্টারেস্টিং যে চোখের ব্যাপারটা যেরকম সেই অনুযায়ী দেখা গেছে মানুষের একটা দৃশ্যের কালার যদি একটুখানি পরিবর্তিত হয়ে যায়, কালার ক্রোমা কন্টেন্ট, তাতে অত বেশি আমাদের চোখের আপত্তি থাকে না। কিন্তু যদি লুমিনেন্স ইনফরমেশন চেঞ্জ হয় তাহলে চোখ সেটাকে ভালো মতো দেখতে পায় ইন কম্পারিজন উইথ দি কালার ইনফরমেশন। এই ব্যাপারটাকেও কাজে লাগানো হয়। সো টিপিক্যালি কালার রেজলিউশন ইজ 1/2 of that used in luminance or even 1/4. এই ব্যাপারটাকে আমাদের কাজ কি, যে রেজলিউশন যত কমাতে পারি ততই ব্যান্ডউইথ কম ইউজ করতে পারবো আমরা। সুতরাং আমাদের রেজলিউশন যতটা কম করা যায় অতই ভালো। এই জন্য এইসব ব্যাপার স্যাপার মানুষ গবেষণা করে দেখেছে যে চোখের কালার রেজলিউশন কম দেন লুমিনেন্স রেজলিউশন চোখের। সুতরাং লুমিনেন্সের জন্য বেশি বিট অ্যাসাইন করা হয়, কালারের জন্য কম বিট অ্যাসাইন করা হয় নরমালি, টোটাল বিট যাতে কম লাগে। এই হচ্ছে ব্যাপার। Then high quality uncompressed digital video. এক সেকেন্ড একটু দেখি। তোমাদের যে কম্পিউটারটা দিয়ে রোল কল করেছিলাম আগের দিন, সেটা মেইন কম্পিউটার, আমার বাসার মেইন কম্পিউটারের সাথে সিনক্রোনাইজেশন, এর জন্য একটু সিনক্রোনাইজ করে নিলাম আর কি। দেন হাই কোয়ালিটি এন্ড দেন কম্প্রেশনের কথায় আবার চলে আসলাম আমরা। কিন্তু হাই কোয়ালিটি কম্প্রেসড ডিজিটাল ভিডিও রিকোয়ার্স ভেরি হাই বিট রেটস, কনসিকুয়েন্টলি হাই ব্যান্ডউইথ। যদি আমরা হাই কোয়ালিটি আনকম্প্রেসড, যদি আমরা ডিজিটাল ভিডিও কম্প্রেস না করে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ডিজিটাল ভিডিও পাঠাতে চাই তাহলে অনেক বেশি ব্যান্ডউইথ লাগবে, হুইচ ইজ নট ডিজায়ার্ড ওয়ান্স এগেইন। তাহলে আমরা নরমালি কম্প্রেস করব, আনকম্প্রেস করে পাঠাবো না। আচ্ছা, নরমালি ডিজিটাল ভিডিও ইজ কম্প্রেসড, মনে রাখবো আমরা, সাধারণত কম্প্রেস করা হয় বিফোর ট্রান্সমিশন to reduce bit rate and hence practical bandwidth remains hence practical bandwidth remains lower, relatively lower. For 6 megahertz channel that bit rate is this one. আমাদের নরমালি টিভিতে ইউজ হয়, আমেরিকান টিভিতে 6 মেগাহার্টজ ব্যান্ডউইথ ইউজ হয়। সো আমরা কম্প্রেশন করে এমন জায়গায় নিব যেন 6 মেগাহার্টজ চ্যানেল ব্যান্ডউইথের মধ্যে অ্যাকোমোডেট করে যেতে পারে আমাদের অডিও ভিডিও সিগন্যাল, এইটাই এখানে বলা হয়েছে। এবং মেগাবিট পার সেকেন্ড যত বেশি অ্যাপ্লাই করতে পারবো আমরা
ততই বেশি কোয়ালিটি more quality will be seen at the receiver point, but more bandwidth will be required in the system. সুতরাং আমি আগেও তোমাদেরকে বলেছি bandwidth is actually মানে কি বলবো, bandwidth is resource and expensive. So আমরা ultimately কম bandwidth ইউজ করার চেষ্টা সবসময় থাকে। And then the compression is complex technique. The compression technique is complex and it is normally MPEG-2 হয়ে থাকে। বিভিন্ন ধরনের কম্প্রেশন আছে। MPEG এ বোঝায় মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ নামে একটা কমিটি, তারা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড দেয়, স্ট্যান্ডার্ড প্রকাশ করে থাকে বিভিন্ন সময়। তার মধ্যে একটা হলো MPEG-2। এই MPEG-2 কম্প্রেশন সাধারণত ইউজ করা হয়। ইচ্ছা মতো আমি কম্প্রেস করলেই হবে না, এটা স্ট্যান্ডার্ড হইতে হবে। কারণ কি, কম্প্রেস ভিডিও যখন আমার স্ক্রিনে আসবে ট্রান্সমিটার থেকে, তখন আমার স্ক্রিনের যে হার্ডওয়্যার সেটাকে আবার ডিকম্প্রেস করে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। সো আমার ইচ্ছা মতো একটা কম্প্রেস করলেই হবে না, একটা স্ট্যান্ডার্ড ধরে করতে হবে। এই হচ্ছে কথা, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই স্ট্যান্ডার্ড গিভিং অথরিটি একটা মানে কি বলবো, যে ফেমাস অথরিটি হলো মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ, হুইচ ইজ কল্ড MPEG। নেক্সট, relation of bit rate with pixels and also with bit per samples and also with frame rate। এইসবের সাথে বিট রেটের রিলেশন। তো বিট রেট গুরুত্বপূর্ণ, যত বেশি বিট রেট ইউজ করবো তত হাই কোয়ালিটি হবে, বাট কি বলেছিলাম যে ব্যান্ডউইডথ বেশি লাগবে। তো এই জন্য কিছু রিলেশনের প্রয়োজন আছে। প্রথম একটা রিলেশন আমরা দেখি, number of luminance pixels per frame, number of luminance pixel per frame, which will be equal to vertical resolution, vertical pixel resolution and horizontal pixel resolution। অর্থাৎ হরাইজন্টালি কয়টা পিক্সেল আছে আর ভার্টিক্যালি কয়টা পিক্সেল আছে, এইগুলো গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে একটা ফ্রেমের মধ্যে মোট কতগুলো পিক্সেল আছে। এই রিলেশন সহজ গেল একটা রিলেশন। এবারে আসি আরেকটা রিলেশন, এটা কি, এটা হচ্ছে বিট রেট ইন বিট পার সেকেন্ড। এটা বিট রেটে, এটা হলো উপরেরটা হলো পিক্সেলের টোটাল সংখ্যা, নিচেরটা হলো বিট রেট। বিট রেটটা কি কি জিনিস দিয়ে আসে, একটা হলো এনপিটি, একটা হলো এনপিটি, আর একটা হলো স্মল এম, আর একটা হলো আরএফ। এগুলো কি আমরা দেখি। তো বিট রেট প্রথমে, এটা কিন্তু ফ্রেম বিট রেট, আসলে সবই বিট রেট। তাহলে কি হবে, এনপিটি তে কি আছে, নাম্বার অফ পিক্সেলস পার ফ্রেম ইনক্লুডিং বোথ লুমা এন্ড ক্রোমা মিলায় নিয়ে আমাদের একটা ফ্রেমের মধ্যে যতগুলো পিক্সেল আছে তার যে টোটাল সংখ্যা, পিক্সেল টোটাল, সেটা হলো এনপিটি। আর এম কি, নাম্বার অফ বিটস পার স্যাম্পল। এগুলো আবার স্যাম্পলিং করতে হবে। প্রত্যেকটা পিক্সেল যখন স্যাম্পল করব তখন তার নাম্বার অফ কতগুলো বিট অ্যাসাইন করব, সেটা হলো এম। আরএফ হলো আবার অন দি আদার হ্যান্ড ফ্রেম রেট, অর্থাৎ ফ্রেমস পার সেকেন্ড। তাহলে কি হবে, আমরা বিট রেট ইন বিট পার সেকেন্ড সেটা আমরা জানতে পারবো এইগুলো গুণ করলে। এই হচ্ছে ব্যাপার, দুইটা ইকুয়েশন আছে এখানে। এই কথা দিয়ে আমরা যেটা বোঝা যাবে, মূল কথা হলো বিট রেট যদি বাড়াই তাহলে বাড়াতেই পারি, কিন্তু আমাদের তো একটা হিসাব রাখতে হবে কতটুকু বাড়ালাম, কি হলো। বিট রেটের সাথে কার সম্পর্ক, টোটাল পিক্সেলের সম্পর্ক আছে লুমা এন্ড ক্রোমা মিলিয়ে। আর কিসের সম্পর্ক আছে, যে স্যাম্পলিং এর সময় নাম্বার অফ বিটস পার স্যাম্পলস, এটার সম্পর্ক আছে। আর একটা সম্পর্ক আছে ফ্রেমের সংখ্যা প্রতি সেকেন্ডে। এই সবগুলো মিলিয়ে হবে প্রতি সেকেন্ডে কতগুলো বিট,
এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়, এটাই হচ্ছে শেষ কথা। প্রতি সেকেন্ডে কতগুলো বিট। পরেরটাতে যাচ্ছি আমরা নেক্সট। ডিজিটাল ভিডিও নিয়ে কথা বলি এবারে। আগের কিছু বেসিক কথা বলে নিয়েছিলাম। ডিজিটাল ভিডিও is a series of digital images. ভিডিও আগে তো আমরা জেনেছি যে ইমেজ টিমেজ এইসব। What is video? Video is nothing but the series of digital images, right? Series of digital images displayed in rapid succession at a constant rate. কতগুলো ইমেজ দ্রুত গতিতে দেখানো হবে, এটাকে বলা হবে তখন ডিজিটাল ভিডিও। সেই ইমেজগুলো কিন্তু ডিজিটাল হতে হবে, তখন আমরা ডিজিটাল ভিডিও বলছি। গেল, দিস ইমেজেস আর কল ফ্রেমস। এই ইমেজটাই আসলে আলটিমেটলি ফ্রেম। উই মেজার দি রেট এট হুইচ ফ্রেমস ডিসপ্লে ইজ কল্ড এফপিএস, অর্থাৎ ফ্রেমস পার সেকেন্ড। এ হলো আরেকটা ইউনিট আমরা এখানে পেয়ে গেলাম, ফ্রেমস পার সেকেন্ড। কতগুলো জিনিস আছে, একটা ফ্রেমে কতগুলো পিক্সেল আছে এটা একটা ইস্যু, একটা পিক্সেলের মধ্যে কতগুলো স্যাম্পল আছে এটা আরেকটা ইস্যু, আবার একটা ফ্রেমের মধ্যে মোট কতগুলো পিক্সেল আসে সেটা তো ইস্যু আছেই, একটু আগে বললাম। এছাড়া আমাদের আরেকটা ইস্যু চলে আসলো, প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম প্রদর্শন করা হবে, সেটি হচ্ছে এফপিএস বা ফ্রেমস পার সেকেন্ড। এই ইস্যুগুলো আছে। এভরি ফ্রেম ইজ এ ডিজিটাল ইমেজ, আগেই বলেছি এটা। কল এ রাস্টার অফ পিক্সেলস if it has a width of w pixels, মনে করি, and a height of h pixels, then the frame size naturally, ফ্রেমটার দৈর্ঘ্য বরাবর যদি w সংখ্যক পিক্সেল থাকে এবং উচ্চতা বরাবর যদি h সংখ্যক পিক্সেল থাকে, তাহলে এই দুইটার গুণফল হবে একটা ফ্রেমের মধ্যে টোটাল কতগুলো পিক্সেল আছে, অর্থাৎ গুণফলটা কি, এই এটা হচ্ছে ফ্রেমে কতগুলো পিক্সেল থাকে, একটা ফ্রেমে, পার ফ্রেম। and intensity and color of pixel, পিক্সেলের কন্টেন্ট ইনফরমেশন, পিক্সেল ইনফরমেশন কি, সেটা হলো ইন্টেন্সিটি এন্ড কালার। এই দুইটা ইনফরমেশন আছে পার পিক্সেলের জন্য, is represented by a fixed number of bits. ইন্টেন্সিটি এন্ড কালার, এটা আমরা প্রতিটি পিক্সেলের এটা রিপ্রেজেন্ট করব একটা নির্দিষ্ট সংখ্যক বিট দিয়ে, সেটা আগেই প্রি ডিটারমিন থাকবে। এইগুলো বিট যদি বেশি অ্যালাউ করি তাহলে আমাদের ভালো কোয়ালিটি আসবে, বাট আমাদের আবার ওয়ান্স এগেইন সেই পুরানো কথা কি হবে, যে ব্যান্ডউইথ বেশি লাগবে। সো আমরা একটা ফিক্স করে নিব, the more bits, the more subtle variations of colors can be reproduced. যত বেশি বিট অ্যাসাইন করব ততই আমরা ওই পিক্সেলটার ভেরিয়েশন, পিক্সেলের মধ্যে ভেরিয়েশন ততই ভিভিড হয়ে উঠবে, পরিষ্কার হয়ে উঠবে। এই কথাই বললাম যে কোয়ালিটি বেশি হবে, মোর দি বিটস উই অ্যাসাইন, মানে সাটল ভেরিয়েশনস, মানে সূক্ষ্ম বিষয়াদি একটা ফ্রেমের ভিতরে, সেগুলো পরিষ্কার হয়ে উঠবে যত বেশি বিট অ্যাসাইন করা হবে। এবং এই ব্যাপারটাকে তখন বলা হয় কালার ডেপথ। কালারের ক্ষেত্রে যখন আমরা অ্যাসাইন করি তখন আমরা এটাকে বলবো কালার ডেপথ অফ দি ভিডিও। এটা হচ্ছে কালারের জন্য যদি আমি এই কথাগুলো বললাম, সবকিছুর জন্যই একই কথা প্রায়। পরে আমরা যাচ্ছি বিটরেট এন্ড ভিডিও সাইজ। আগে তো বিটরেট এর সাথে অন্যান্য কিছু প্যারামিটারের সম্পর্ক আমরা বের করেছি বা দিয়ে দিয়েছি এখানে। এবারে ভিডিও সাইজ, 1 মিনিটের একটা ভিডিও অথবা একটা ইউটিউবে তুমি
10 মিনিটের ভিডিও, মিনিট টাইমের সাথে সম্পর্ক। 10 মিনিটের একটা ভিডিও ইউটিউবে যদি আপলোড করো, তাহলে যে সম্পর্কটা, টোটাল ফাইল সাইজটা কত হবে, এই বিষয়টার সাথে বিট রেটের সম্পর্ক হবে, এবং ভিডিও সাইজের সাথে বিট রেটের সম্পর্কটা এখন আমরা দেখতে যাচ্ছি। তো ঠিক আছে, দেখা যাক। The most important properties of bit rate are and video size. সবচেয়ে বড় কথা হলো ভিডিও সাইজ, কত মিনিটের ভিডিও, এবং বিট রেটটা কতটা অ্যাসাইন করা হয়েছে, ফিক্স করা হয়েছে। এই দুইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কত মিনিটের ভিডিও এবং কত বিট রেটে পাঠানো হবে জিনিসটা, বা দেখা হবে, শুধু পাঠানো না, চোখেও দেখবো কত সুইফট, যত তাড়াতাড়ি দেখবো ততই সাটল ভেরিয়েশনস আমরা অবজার্ভ করতে পারবো, এবং তখন সেটাকে কোয়ালিটি ভিডিও বলবো। বাট ওই যে কোয়ালিটির সাথে সম্পর্ক হলো আমাদের quality of a video will be related with the ultimate factor is the what, বলো দেখি কিসের সাথে। আমি একজনকে প্রশ্ন করি, জাহিদুর রহমান, মাইক্রোফোন অন করো। জাহিদুর রহমান, তার মানে জাহিদুর রহমান এখানে নাই। তারপরে দেখি আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, তুমি বলো যে এই যে আমি বিট রেট বাড়ালে আমি বললাম যে হাই কোয়ালিটি হবে, কিন্তু এর মূল্য দিতে হবে, কিভাবে মূল্য দিতে হবে, কেন দিতে হবে? হ্যাঁ, কি লাগবে পয়েন্ট? তার মানে এতক্ষণ ধরে যেসব কথাবার্তা আমি বলেছি সেটা না শুনে একটা জেনারেল সেন্স থেকে একটা কথা বলছো। আসলে অনলাইন ক্লাস হোক, তা তুমি সেটা বলবে, তুমি ওইগুলি বলো না। ব্যান্ডউইথ বেশি লাগবে, তাতে আমাদের ক্ষতি কি বলো? তুমিই বলো, ব্যান্ড বেশি হলে কি, বলো রাজ্জাক। ফাতেহা, ফাতেহা আক্তার, অন করো মাইক্রোফোন, আর রাজ্জাক বন্ধ করো। জি স্যার। হ্যাঁ, তো তুমি বলার চেষ্টা করো যে হ্যাঁ ঠিক আছে, ব্যান্ডউইথ আমরা তো হাই কোয়ালিটি দেখতে চাইলে বিট রেট বেশি লাগবে, এবং বিট রেট বেশি লাগলে ব্যান্ডউইথ বেশি লাগবে। তো আমার তো অসুবিধা কি, ব্যান্ডউইথ বেশি লাগুক, তুমি বলো অসুবিধা কি? হ্যাঁ, কস্ট বেড়ে যাবে। কেন, কি কস্ট বেশি যাবে মানে কি, বুঝাও।
হবে এটা, আমরা এটা জানি, পিক্সেলস পার সেকেন্ড হবে এটা, and পিক্সেলস পার ফ্রেম হবে এটা। এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের রিলেশন, এই হচ্ছে আমাদের ব্যাপার। সো নেক্সট, এবারে আমরা যে স্যাম্পলিং কথাটা বললাম, অ্যানালগ থেকে ডিজিটাল যদি করতে চাই তাহলে তো স্যাম্পলিং করতে হবে, তাই না? তো সেটা কি ব্যাপার স্যাপার সেটা নিয়ে এখন এটা তোমরা সিগন্যাল প্রসেসিং, তোমরা কি সিগন্যাল প্রসেসিং পড়েছো কোনো, অথবা অন্য কোনো জায়গায় সিম্পলি স্যাম্পলিং? স্যার আমাদের দুইটা কোর্স ছিল স্যার, ডিএসপি তে আর নরমাল সিগন্যাল প্রসেসিং এর স্যার স্যাম্পলিং ডিএসপি তে স্যার পড়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ডিএসপি কোন স্যার পড়িয়েছিল? আলোচ স্যার। আচ্ছা ঠিক আছে। সো আমরা একটা স্যাম্পল নিয়ে বলি, এটা তোমরা তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝতে পারবে। তো এটা হচ্ছে স্যাম্পলার বলতে পারো। স্যাম্পলারের ইনপুটে কি দেওয়া হচ্ছে, একটা টাইম ডোমেন সিগন্যাল দেওয়া হচ্ছে, কন্টিনিউয়াস টাইম ডোমেন, টি মানে কন্টিনিউয়াস টাইম, আর এইগুলি হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এক্সসি। এটা স্যাম্পলিং করা হবে একটা নির্দিষ্ট সময় পর পর, স্যাম্পলিং পিরিয়ডটা আসতেছে এখান থেকে অ্যাপ্লাই করা হচ্ছে। স্যাম্পলিং অ্যাপ্লাই করলে আলটিমেটলি যে রেজাল্টটা হবে সেটা হবে ডিসক্রিট টাইম সিগন্যাল। এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, এটা হলো ডিসক্রিট টাইম সিগন্যাল। এই এনটাকে আবার এনটি দিয়ে প্রকাশ, মানে এন ইকুয়াল টু এনটি বাস্তবে আর কি। আর এক্স সি যেটা, এটা হলো স্যাম্পলের ভ্যালু, এনটি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর। এখন এটাকে আবার কোয়ান্টাইজেশন করতে হবে স্যাম্পলিং করলে। কোয়ান্টাইজেশন করার পরে কতগুলো লেভেল পাওয়া যাবে, সেই লেভেলের অনুযায়ী কতগুলো ভ্যালু পাওয়া যাবে, এটা এক্স হ্যাট অফ এন, এটা হলো কোয়ান্টাইজ ভ্যালু। তো এই পুরো স্যাম্পলিংটা হলো এইরকম ভাবে করা হয়। তোমরা যেভাবেই স্যাম্পলিং করো না কেন, আলটিমেটলি তোমরা অ্যানালগ স্যাম্পল, তোমরা ডিসক্রিট সিগন্যাল প্রসেসিং বা সিগন্যাল প্রসেসিং এ যেভাবে পড়েছো এটার সাথে তেমন কোনো পার্থক্য নাই, একই রকম। তাহলে এখন নাও ডিজিটাইজেশন আসলে কি? ডিজিটাইজেশনের দুইটা পার্ট আছে, একটা হলো স্যাম্পলিং আর একটা হলো কোয়ান্টাইজেশন। এই দুইটা মিলে যেটা হয় সেটি হচ্ছে ডিজিটাইজেশন, এটা জেনে রাখলাম। নেক্সট, এইবারে ইন্টারেস্টিং কতগুলো বিষয় চলে আসছি। সাম কালার সিগন্যাল নিয়ে কথা বলছি। সাম কালার স্যাম্পলিং ফরম্যাটস আর অফেন ইউজড ফর ডিজিটাল ভিডিও। ডিজিটাল ভিডিও কালার ফরম্যাটিং গুলো কেমনে হয় সেই নিয়ে কথা বলছি। সেই ফরম্যাট গুলোর নাম আছে কত, সেই ফরম্যাট গুলোর কতগুলো নাম আছে। যেমন প্রথম হলো একটা 411, এগুলো কি আমি এটা পরে বলতেছি। স্মল, এইটার রেজাল্ট কি হবে, স্মল ফাইল সাইজ হবে, কোয়ালিটি বেশি লস হয়ে যাবে। দেন আরেকটা ফরম্যাট, এটা হলো 420, এটা হলো স্মল ফাইল সাইজ, অলসো কোয়ালিটি উইল বি লস। And then another one, medium file size, এটা দেখো 422, সাবস্যাম্পলিং। এগুলো কি আরো পরে আরো পরিষ্কার হবে আস্তে আস্তে। মিডিয়াম ফাইল সাইজ, গুড কোয়ালিটি বাট সাম লস, হ্যান্ড সবচেয়ে কোনো লসলেস যেটা রিয়েল লাইফে ইউজ করা হয় না বললেই চলে, সেটি হচ্ছে 444, লার্জেস্ট ফাইল সাইজ, ফুল কোয়ালিটি। এই হচ্ছে ব্যাপার। এখন এইটা আমরা এই ফরম্যাট গুলোর নাম জেনে রাখলাম। দিস ইজ কল্ড ভিডিও কালার সাবস্যাম্পলিং, ডিজিটাল ভিডিও কালার সাবস্যাম্পলিং ফরম্যাটস, এটা জানলাম। এখন আমরা এখানে আসি, YCBCR কালার স্পেস নিয়ে কথা বলি। আমরা আগেই বলেছি দুইটা সিগন্যাল থাকে,
একটা হলো লুমিনান্স সিগন্যাল, একটা হলো ক্রোমা সিগন্যাল। ক্রোমা সিগন্যালটার মধ্যে সাধারণত দুই ধরনের কালার থাকে, আর লুমিনান্স সিগন্যাল শুধু সাদা কালো থাকে। এই মোট তিন ধরনের সিগন্যাল দিয়ে সকল রকম কালার কি বলবো, সকল রকমের কালার প্রকাশ করা সম্ভব হবে। তাহলে ওয়াই হলো এখানে ওয়াই ফর লুমিনান্স, লুমিনান্স সিগন্যালের নাম দেওয়া হয়েছে ওয়াই। আর সিবি হচ্ছে ক্রোমা ব্লু, আর সিআর হচ্ছে ক্রোমা রেড। তাহলে এই তিন ধরনের সিগন্যালকে ওয়াই এটা নাম, এটাকে বলে কালার স্পেস। ব্যাপারটা কি একটু দেখি এখানে। The YCBCR color space is widely used digital video. যদি বলি YCBCR color space কি, তাহলে সেই প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। Used for digital video. In this format, luminance information is stored as a single component Y, right? Luminance হলো Y. And chrominance information is stored as two color difference components. Which is CB and CR. CB represents difference between the blue component and a reference. CR represents the difference between the red component and a reference. এটুকু আমরা আপাতত জেনে রাখলাম, and other things must come, and those things will answer some questions. সুতরাং ধৈর্য ধরো। এবারে এই ফরম্যাটটা আলোচনা করি, যেটা প্রথমে 411 স্যাম্পলিং ফরম্যাট। The first number 4 এখানে যেটা আছে, which is the luminance part, and the second two 1,1 are the chrominance part of the video sample, right? তাহলে দেখা যাচ্ছে মানে এখানে সাধারণত ব্ল্যাক যেটা, সেটা হচ্ছে ওয়াই বা লুমা কম্পোনেন্ট, আর যেটা হচ্ছে ব্লু সেটা হচ্ছে ক্রোমা বা সিবি কম্পোনেন্ট, রেড হলো সিআর কম্পোনেন্ট। আচ্ছা, তাহলে 411 কেমনে হলো, এইটা কেমনে কি করে 411 হলো সেটা এখন বলছি। এই 4 হলো 4টা স্যাম্পল পর করা হবে, সাদা কালো স্যাম্পল, মানে লুমিনান্স ভ্যালু নেওয়া হবে। এখানে একটা কালো আছে, 2, দ্বিতীয় কালো, তৃতীয় কালো, চতুর্থ কালো, আর বাকি দুইটা আলাদা দুইটা রং ব্যবহার করা হবে, ব্লু এন্ড রেড। তো এটা একটা একটা করে নেওয়া হবে, লাইনের মধ্যে একটা একটা করে নেওয়া হবে, এই একটা সেটা প্রথমেই নেওয়া হয়েছে, আর বাকিগুলোতে কালার নেওয়া হবে না। সেকেন্ড লাইনে সেম, থার্ড লাইনে সেম, ফোর্থ লাইনে সেম। আমি এখন একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে এই যে স্যাম্পল গুলো নেওয়া হলো, দেখা গেল সাদা কালো বা হোয়াইট স্যাম্পল কিন্তু প্রত্যেকটা পিক্সেলেই স্যাম্পল করা হয়েছে, কিন্তু কালার স্যাম্পল একটা লাইনে, এখানে একটা 4টা পিক্সেলের একটা লাইন কল্পনা করছি আমরা, কিন্তু কালার মাত্র এক লাইনে একটা পিক্সেল থেকে কালার নেওয়া হয়, বাকি 3টা পিক্সেলে কালার ভ্যালু স্যাম্পল করা হয় না। এটা 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 কেন করা হয়, ক্ষতি হয় না কেন, এটা সম্পর্কে একটু এখন তোমাদের আগে যে কথা বলেছি তার থেকে অ্যান্সার করা সম্ভব হবে। তো জাহিদুর রহমান বলো, মাইক্রোফোন অন করো। জাহিদুর রহমানকে আমি আজকে প্রেজেন্ট দেখাবো না, আমি এটা কথা থাকলো আর কি। তো এন্ড দেখি আর কি আছে। মাহির শাহরিয়ার, তুমি মাইক্রোফোন অন করো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখন তুমি বলো প্রশ্নটা কি করেছিলাম। স্যার, স্যাম্পলিং ফরম্যাট নিয়ে যে বলতেছিলেন ওইটা। সর্বশেষ প্রশ্ন কি করেছি, কি বলেছি, প্রশ্ন কি? স্যাম্পলিং ফরম্যাট নিয়ে বলছিলাম কথা, আর প্রশ্নটা কি স্যার ছিল? আমি খেয়াল করিনি স্যার, আপনি কি প্রশ্ন করছেন, কখন করছেন এটাই খেয়াল করেন। আবির খান ধ্রুব, মাইক্রোফোন অন করো।
আবির খান ধ্রুব। আবির খান ধ্রুব। আমি এখন রোল কলটা করে নেই আজকে, তারপরে শেষ করব। হ্যাঁ, স্টপ শেয়ার নিউ শেয়ার। আচ্ছা স্যার, এখানে হচ্ছে স্যার আপনি যে বললেন স্যার, এটা আসলে আমরা মানে আগে তো ইয়াতে দেখানো হয়েছিল স্যার, আগে যে আমাদের টিভির ক্ষেত্রে আহ, 3টা পয়েন্টে 3টা রং ইয়া করে স্যার। এখন এখানে হচ্ছে স্যার আসলে আমরা বুঝতে পারতেছি না স্যার, এটার মানে আনসারটা কি হবে স্যার আপনার প্রশ্ন স্যার? আনসার নিয়ে পরে কথা হবে, আমি রোল কলটা করে নিই। আচ্ছা, আচ্ছা স্যার, ঠিক আছে। তো আফসার রশিদ, আবির খান। আবির খান তো নাই। আজকে আমাকে বলবে না যে আমি ওই গেছি সেই গেছি, 2-1 দিন তো কম্পেনসেট তোমাদেরকে করতেই হবে, তাই না? জাহিদুর, এ তো পাবে না, জাহিদ আসেনি। অ্যান্ড দেন আব্দুর রাজ্জাক, Yes, sir. দেন মাহির, জি স্যার, প্রেজেন্ট। রায়হান। Yes, sir. ওটা ওটা বাদ দাও কি, রায়হান বলো এখন, রায়হান। Yes, sir. রায়হানের পরে হলো রেদওয়ানুল। রেদওয়ানুল, রেদওয়ানুল নাই। দেন জুনাইদ, Yes, sir. আজিমুসান, ইয়েস স্যার। সোহানুর, Yes, sir. মেহেদি হাসান, Yes, sir. ইন্তিখাব, Yes, sir. ইন্তিখাব, Yes, sir. ফাতিহা, প্রেজেন্ট স্যার। জাহিদ হাসান। ওই জাহিদ হাসানই আসে না, 2 জাহিদের কেউই আসে না। পিনক, Yes, sir. তুমি কে আমি জানি না, তুমি এখন বন্ধ করো, আমি অন্যদের রোল কল করছি। হাসিব, হাসিব রায়ান, জি মাইক্রোফোন স্যার, হাসিব রায় নাসি। সবাই কাজিয়া দেব আসেনি। আল্লাহ, তুমি তুমি কে আমি জানি না, তুমি এখন কি বলতেছো? আমি কি তোমার ছবি দেখতে পাচ্ছি? তুমি কি তোমার নাম বলেছো? তুমি বলছো ওর- ওরে ওইসব কথা, তুমি তো আগেই চলে গেছে, যেটা গেছে ট্রেন চলে গেছে। কাজিয়া দিব আছে নাকি সেটা বলো। নাই, ব্যাস। আজকে শোনো, মাঝে মাঝে তোমাদের তো একটু কি বলে কম্পেনসেশন করতেই হবে। সুতরাং এটা এখন আর শেষ, রোল কল নিয়ে আর আজকে আর কোনো কথা বলবে না যে আমি কানেকশন হতে পারে নাই। হতে পারে, এটা সম্ভব যে কানেকশন হয়নি, কিন্তু তাই বলে তো আমরা প্রেজেন্ট দিতে পারি না। অন্তত আমি দেই সবসময় তোমাদের রিকোয়েস্টে বা বলো যখন তখন আমি দেই, কিন্তু আমি যখন প্রশ্ন করি, যখন ইয়ে করি, অনেক কিছু চিন্তা ভাবনা করে আজকে ডিসিশন নিয়েছি, আজকে যাদেরকে পাইনি তাদেরকে আমি দিব না আজকের জন্য। এটা দেখা যাক ভবিষ্যতে কি হয়। আচ্ছা, তাই আমরা চলে আসলাম আমাদের ওয়েট ওয়েট বিট। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখানে এখানে এমন একটা সিস্টেম, প্রথম লাইনে 4টা পিক্সেল আছে, দ্বিতীয় লাইনেও তাই, সব জায়গায় তাই।
আমার প্রশ্ন ছিল যে স্যাম্পল ভ্যালু সাদা কালো বা ওয়াই স্যাম্পল গুলা 4টাই নিয়েছি, কিন্তু কালার স্যাম্পল গুলা শুধুমাত্র একবার নিয়েছি, একটা পিক্সেলে দুইটাই নিয়েছি প্রথম, তাও ইনসিডেন্টালি প্রথম। মানে লুমিনেন্সের ক্ষেত্রে ডাবল বা কোয়ার্টার চিন্তা করা হয়েছিল স্যার, আর কয়েকটা স্লাইড আগে ছিল। ইম্পর্টেন্ট কেন? এই যে একটা কথা বললেই সব শেষ। কোথায় এই ইম্পর্টেন্সটা কোথা থেকে জেনারেট হয়েছে? স্যার হিউম্যান আই। হ্যাঁ, কে কে বলছো এবারে? স্যার আমি পিনক স্যার। হ্যাঁ, পিনক বল। স্যার মানুষের চোখ তো স্যার মানে ব্রাইটনেস এর প্রতি মোর সেন্সিটিভ। এইটাই আর বলতেই হবে না, শুরুতেই বোঝা যাচ্ছে এক কথায় যে অ্যান্সার যেটা, এটার ভ্যালু আমার কাছে বেশি। অনেক কথা বলে টলে, হয়তো আমি অনেক কথা বলি সেগুলো তোমাদেরকে মানে বোঝানোর জন্য, কিন্তু আসলে এক কথায় বলতে পারা হলো সবচেয়ে ভালো জিনিস। এখন আমি যদি একটা কথা বলি হয়তো সবাই হয়তো বুঝবে না বলে হয়তো আমাকে বেশি কথাই বলতে হয়, আমি জানি না, মানে ডু আই টক মাচ মেবি, তো সেটা ওই কারণে বলি। তো তোমরা তোমরা কিন্তু যখন এক কথায় আমাকে বোঝাতে পারবে তখন সেটা আমার কাছে অনেক ভ্যালু বেশি। সুতরাং একটু আগে তুমি কে যেন বললে কথাটা? স্যার পিনক। পিনক ঠিক এক্স্যাক্টলি বলেছো, কারণ আগেই আমি বলেছিলাম যে যে কি চোখের কাছে সাদা কালো ইনফরমেশনটা সেন্সিটিভ, এটা একটু কমে গেলে হবে না, কিন্তু কালার এর দিক থেকে চোখ লেস সেন্সিটিভ। কালার যদি একটু কমও দেখি তাতে আমাদের চোখ খুব একটা পার্থক্য বুঝতে পারবে না। এই এই যে তথ্য, এই তথ্যের উপরে ভিত্তি করে মানুষও বেশ একটা বুদ্ধিমত্তার সাথে এই চিন্তাটা করেছে যে ঠিক আছে আমি স্যাম্পল তাহলে বেশি স্যাম্পল নিব হচ্ছে সাদা কালোর স্যাম্পল বা ইন্টেন্সিটি বা লুমিনেন্স স্যাম্পল, আর কম স্যাম্পল নিব কালারে। তাই কম নিব কেন? এখন আরেকজনে বলো, আমি তো সবগুলা কালারও একইভাবে নিতে পারতাম, কম নিলাম কেন? এটা আর অন্য একজন বলো, কম কেন কালার নিলাম? নিলেই তো, বেশি নিলে তো সমস্যা কি? সব পিক্সেলে কালার গুলো ইকুয়াল থাকতো, তখনও তো 4 4 4, সেটা কেন করলাম না? সাধারণত করা হয় না কেন? যে কোনো একজন বলো। পিনক বলো, পিনক। স্যার ওই ব্যান্ডউইথ সেভ হবে আমার, আমি যদি হ্যাঁ, আমার ব্যান্ডউইথটা সেভ হবে। ব্যান্ডউইথ সেভ হবে, ইয়েস। আবারও এক কথায় সঠিক অ্যান্সার দিয়ে তুমি আজকের হিরো হয়ে গেলে মোটামুটি। তো ঠিক আছে, আসলে ব্যান্ডউইথ, আমাদের টার্গেট হলো ব্যান্ডউইথ। আমরা অনেকগুলো স্যাম্পল হয়ে গেলে তো হবে না, আমাদের স্যাম্পলের সংখ্যা তো কমাতে হবে। এখানে একটা লাইনে কয়টা স্যাম্পল আছে? 1 2 3 4 5 6টা। এখন যদি আমি 4:4:4 করতাম তাহলে কত হতো? এইখানে 4টা থাকতো, এখানে 4টা 8টা, এখানে 4টা থাকতো 12টা, 16টা স্যাম্পল এক লাইনে, 16টা স্যাম্পল থাকতো। হুইচ উইল টেক মোর ব্যান্ডউইথ এন্ড বিটও বেশি হবে। সবকিছু মিলাই আলটিমেটলি ব্যান্ডউইথ বেশি, ফাইলের সাইজ বেশি। এই হচ্ছে ব্যাপার। আমি এ নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, এখানে যেগুলো আছে এগুলো তোমরা পড়ে দেখবা। এই ব্যান্ডউইথের হিসাব নিকাশ এখানে দেওয়া আছে, এগুলা এই যে কথাগুলো মুখে বলা হলো সেগুলো এখানে দেওয়া আছে। এই এখন যেটা বলছি, হ্যাঁ, এখন যেটা বলছি সেটা হলো 4:1:1 is used by different digital formats, ডিজিটাল ভিডিও, ডিভি, ক্যাম, বিভিন্ন ধরনের ক্যামেরা, মিনি ডিভি, এগুলো বিভিন্ন ধরনের ক্যামেরা, এগুলো ইউজ করা হয়। তো গেল সেটা। এবারে আমরা নেক্সট,
আচ্ছা, এবারে হলো 4:2:2। এক নাম দিয়েই বোঝা যাচ্ছে যে 4টা থাকবে সাদা কালো ওয়াই সিগন্যাল, আর এই 2টা করে থাকবে প্রতিটি পিক্সেলে, 2টা করে থাকবে হচ্ছে কি বলে 2টা পিক্সেলে থাকবে কালার, 2টা পিক্সেলে থাকবে কালার। তাই আছে, এই ব্ল্যাক গুলা সবগুলা পিক্সেলে ব্ল্যাক আছে আগের মতোই 4, সো 4। আর 2 কেন, একটা হচ্ছে এইখানে একটা কালার, আর এখানে একটা কালার, আবার এখানে একটা কালার, এটা এখানে কালার, একটা কালার, তো সো এটা হলো 2টা পিক্সেলে কালার, সেই জন্য। এবং 2টা করে, এই জন্য 4:2:2 রেফার টু দি ক্রোমা কালার। তাহলে 4টা কালার স্যাম্পল এখানে আছে, 2 একটা, মানে এই ব্লু হচ্ছে 2টা, আর রেড হচ্ছে 2টা। ইনসিডেন্টালি মাঝখানে কালারটা না করে পরেরটাতে কালার করা হয়। এগুলো জেনারেল নলেজ থেকে বোঝা যায়, আমি আর বলতে চাচ্ছি না। মাঝখানে এইটা না করে পরেরটা কালার কেন নিল, দেখি কেউ বলতে পারো কিনা, দেখি। যে এখানেও কিন্তু করতে পারতো, এইখানে করতে পারতো, না করে পরেরটাই কালার নিয়েছে কেন? পরের পিক্সেলে কালার, মাঝখানের এই পিক্সেলটা অ্যাডজাসেন্ট পিক্সেলে কালার না নিয়ে একটা গ্যাপ দিয়ে করেছে। এইটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারো কিনা? রায়হান, মাইক্রোফোন বলো, বলো, বলতে পারবা? না স্যার, বলতে পারবা নাকি? না স্যার, বলতে পারছি না স্যার। কাউসার বলো। কাউসার কই আসো না? নাই, রোল কলের পরে সব চলে গেছে নাকি? এখন কি আমি 2বার রোল কল করবো? কি লাভ তোমাদেরকে জোর জবরদস্তি করে? আচ্ছা, এটার অ্যান্সার তোমরা জেনারেল নলেজ থেকে খুঁজে বার করবে, আমি বলবো। এন্ড তোমাদের দেখি কে বলতে পারো এখনই এই ফরম্যাটটার নাম কি হবে? আমি যে কোনো একজন বলে ফেলো। স্যার 444 হ্যাঁ, এই উত্তর কে বলছো? 444। স্যার মেহেদি হাসান। মেহেদি হাসান, যাও, এতক্ষণ একটা কিছু বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আমরা এখানেই শেষ করব, রোল কল করে জি ফেলেছি। স্যার, Next, এখানে শেষ করলে ভালো হয়। কালকে আবার 7টার সময় আমরা অনলাইনে আসছি তোমাদের, তোমরা যেহেতু বলছো সেই জন্য, ঠিক আছে নাকি? স্যার প্রেজেন্ট দিতে পারিনি স্যার, দেওয়ান হাসান স্যার, ওই সময় রোল কল করার সময় স্যার নেটওয়ার্কের সমস্যা ছিল। না না, রোল কলের সময় নেটওয়ার্কে সাধারণত সমস্যা হয় কারো কারো। তুমি আজকেরটা বাদ দাও, আজকেরটা আশা স্যার করো। প্লিজ স্যার। তুমি এটা আর আজকে বলো না, সরি সরি একদম। তুমি 2-1 দিন তো বাদ যাই, কি করবা তুমি? এটা তো একটা রিস্ক। স্যার তুমি অনলাইনে স্যার তুমি এটা একদিনে এমন কিছু ঘটবে না, বুঝেছো? আকাশ ভেঙে পড়বে না।